আসসালামু আলাইকুম, শ্রী পাঠশালা সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 1025 ডিপ 2 এর বি নাম্বার প্রবলেমটা নিয়ে। তো প্রবলেম ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই নিজের উপর পড়ে নেবেন। তো আমি যদি একদম সহজভাবে বলি, এই প্রবলেমটার মধ্যে আমার একটা পার্সন থাকবে মাউস এবং একটা মনস্টার থাকবে। তো তার একটা গ্রিডের মধ্যে প্রবেশ করবে। ওই গ্রিডটার সাইজ হচ্ছে আমার n ইন্টু n। আর ওই মনস্টারটা অবস্থান করবে হচ্ছে আমার এবি পয়েন্টে, যেটা আমাকে ইনপুট হিসেবে দেওয়া থাকবে nn এবং হচ্ছে এবি। তো তারা এখানে কিছু, এটা গেমের মধ্যে খেলবে বলতে পারেন। ওটার মধ্যে হচ্ছে প্রথম টার্নের ক্ষেত্রে যেটা হবে, ওই পার্সনটা মাউস চাইবে কি সে গ্রিডটাকে দুই ভাগ করবে। হয় সেটা আমার হরিজন্টালি অথবা হচ্ছে ভার্টিক্যালি। ভাগ করার পরে যে অংশের মধ্যে আমার মনস্টারটা থাকবে না সেই অংশটাকে সে বাদ দিয়ে দিবে, এবং যে অংশের মধ্যে মনস্টারটা থাকবে ওই অংশটা নিয়ে তার পরবর্তী কাজটা করবে। তো ওই সেম টার্নের মধ্যে মনস্টারটা চাইলে সে যে অংশটার মধ্যে আছে সেই অংশটা যে কোনো স্থানে সে মুভ করতে পারবে। তো আমরা যদি উদাহরণ হিসেবে এই এই গ্রিডটা দেখি, এটা সাইজ হচ্ছে আমার 2x7, এবং এই গ্রিডের মধ্যে মনস্টারটা অবস্থান করতেছে আমার 2x2 তে। তো এই ক্ষেত্রে যদি মাউস যদি এখানে কাট করে এই বরাবর, তাহলে সে এই অংশটা বাদ দিয়ে দিবে এবং হচ্ছে আমার এই অংশটা থাকবে। তো পরবর্তীতে তারা যে টার্নগুলো আসবে ওটার মধ্যে জাস্ট এই অংশটুকু ইউজ হবে, এটা আর ইউজ হবে না তখন। তো এটাই হচ্ছে প্রবলেমের স্টেটমেন্ট। এখন এখানে মাউস চাচ্ছে হচ্ছে মিনিমাম টার্নে শেষ করে ফেলতে, আর হচ্ছে আমার মনস্টারটা চাচ্ছে হচ্ছে এটা ম্যাক্সিমাম টার্ন ইউজ করতে এখানে। আর এই গেমটা শেষ হবে তখনই যখন হচ্ছে জাস্ট একটা সেল থাকবে, আর কোনো সেল থাকবে না। তো এক্ষেত্রে দেখেন, এখানে চারটা সেল ছিল, তারপরে হচ্ছে মাউস কি করছে এই বরাবর কাট করছে, তখন ছিল হচ্ছে আমার এই অংশটুকু, এটা বাদ হয়ে যাবে। তারপর এই অংশটুকুর মধ্যে হচ্ছে আবার এই বরাবর কাট করছে, তখন জাস্ট এইটুকু ছিল। এরপর জাস্ট একটা সেল ছিল, তখন হচ্ছে আমার গেমটা শেষ। তো এটা ছিল প্রবলেম স্টেটমেন্ট। আশা করি সব প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। এবার আসি আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব। তো আমি যদি এখানে একটা গ্রিড নিই, এখানে দেখেন এটা হচ্ছে আমার 9 ইন্টু 10 সাইজের একটা গ্রিড, এবং এই গ্রিডের এই জায়গা হচ্ছে আমার মনস্টারটা অবস্থান করতেছে। তো একদম সর্বপ্রথম আমার মাউসের কাজ হচ্ছে কি, এখানে এমন ভাবে এটা গ্রিডটা কাট কাট করা যাতে হচ্ছে সে ম্যাক্সিমাম সংখ্যক সেল বাদ দিয়ে দিতে পারে। কারণ হচ্ছে সে সবসময় চাইবে এটা কম টান শেষ করার জন্য। তো সে আর কি করতে পারে, তার জন্য হচ্ছে আমার চারটা অপশন আছে। প্রথমবার হয় সে এই অংশটুকু বাদ দিবে, অথবা সে এই বরাবর কাট করে এই অংশটুকু বাদ দিবে, অথবা সে এই বরাবর কাট করে নিচে অংশটুকু বাদ দিবে, অথবা এই বরাবর কাট করে সে বাকি অংশটুকু বাদ দিবে। অর্থাৎ সে চারদিকে কাট করে যে কোনো একটা অংশ বাদ দিতে পারে। আর মনস্টারটা অন্যদিকে সে চাইবে কি, সে চাইবে হচ্ছে ম্যাক্সিমাম টার্ন শেষ করতে। তো প্রতিবার যেহেতু প্রতি টার্ন হচ্ছে আমার মাউস এটাকে কাট করতে পারে, এবং ওই একই টার্নে মনস্টারটা মুভ করতে পারে, তো মনস্টারটা চাইবে হচ্ছে কি, যেহেতু সে ম্যাক্সিমাম টার্ন চাইতেছে, সে অবশ্যই সে মিডলে চলে যাওয়ার চেষ্টা করবে। কারণ মিডলে যখনই চলে যাবে, মিডলে চলে গেলে হচ্ছে আমার এখানে সবচেয়ে বেশি টার্ন লাগবে। তাই দেখেন, আমি যদি এটা নিয়ে দেখা আপনাদেরকে, ধরেন প্রথমবার মাউস করলো কি এই বরাবর কাট করলো, তো এই বড় অংশটা সে অবশ্যই বাদ দিয়ে দিবে। যদি বড় অংশটা বাদ দিতে, তাহলে আমার এই অংশটুকু থাকবে। এই অংশটুকুর মধ্যে এই মনস্টার মিডলে চলে আসার চেষ্টা করবে। ধরেন মনস্টারটা এই জায়গায় চলে আসলো, তাহলে পরে মাউসের কাজ অপশন কি, মাউসের অপশন হয় এইভাবে সে কাট করতে পারে চাইলে, অথবা হচ্ছে উপরের দিকে উপর অংশটুকু সে বাদ দিতে পারে, যে কোনো একটা দিলে হবে। তো তাহলে আমার ব্যাপারটা একদম সিম্পল হয়ে গেছে। আমি হচ্ছে প্রথম অপারেশনটা করার পর মানে 4 ভাগ দিয়ে চেক করবো যে কোন ভাগে হচ্ছে আমার সবচেয়ে কম সংখ্যক টানা লাগবে। প্রত্যেকবার আমি এই উপরের ভাগের জন্য হিসাব করব, এই পাশের জন্য হিসাব করব, এই পাশের জন্য হিসাব করবো, আর এই পাশের জন্য হিসাব করবো। তো প্রত্যেকবারে প্রথমবার যদি আমি এই অংশটুকু নিই, তাইলে প্রথমবার এই অংশটুকু নেওয়ার পরে, ধরেন এটা আমি প্রথমবার মাউপ এই অংশটুকু নিল, এটা বেশি থাকলো, ধরেন এটা নিল, এই মনস্টারটা তখন কি করবে, মনস্টারটা তখন সেই মিডলে চলে আসবে। তো মিডলে চলে আসলে কি হবে, তখন মাউসের অপশন হচ্ছে কোনটা, আবার হচ্ছে সেম এটা অংশ বা এটা। ধরে নিন সে এই অংশটুকু কাট করলো, তাহলে কি হবে, মনস্টারটা চলে আসবে তখন এই মিডলে এখানে চলে আসবে। মাউস তখন কি করলো, তখন আবার এখানে কাট করলো, তার মনস্টার তখন কি করবে, তখন দেখা যাচ্ছে দুইটা মিডল হচ্ছে কি এটাই আসছে, এখানে থেকে যাবে। তখন মাউস কি করলো, মাউস হচ্ছে আবার এখানে কাট করলো। তো এরপর হচ্ছে রো বরাবর কাজ শেষ, তখন সে কি করবে, ধরেন এবার কলাম বরাবর করবে, এ বরাবর করলো, পরের বার হচ্ছে এখানে চলে মনে করেন এদিকে চলে আসলো, মুভ করলো, অর্থাৎ প্রত্যেকবার সে মিডল অবস্থান করবে।
তাইলে আমাদের কাজ কি? এখন হচ্ছে মাও প্রত্যেকবার হচ্ছে আমার কলামটাকে দুই ভাগ করে ফেলবে এবং রোটাকেও সেম দুই ভাগ করে ফেলবে। এখন দেখেন, ধরে নিন আমি হচ্ছে ই বরাবর, অর্থাৎ উপরের অংশটুকু নিব আমি। উপরের অংশটুকু নিয়ে আমি কাজ করব। যদি উপরের অংশটুকু নিয়ে আমি কাজ করি, তাহলে হচ্ছে আমার এন আর এম এর মান কত হবে? এন এর মান হবে হচ্ছে তখন, যেহেতু এখানে এই পয়েন্টটা এ বি, তাহলে এই পর্যন্ত রো হচ্ছে আমার এ, তাহলে এন এর মান হয়ে যাবে আমার এ, আর এম এর মান হচ্ছে কি, এম মান সেমটাই থাকবে। তাহলে হচ্ছে আমি জাস্ট এইটুক নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে আমার গ্রিডটার সাইজ হবে এ এম। আর যদি ধরে নিন আমি হচ্ছে এই অংশটুকু নিয়ে কাজ করি, এটা রাখবো, অর্থাৎ এই অংশটুকু, এটা রাখবো, এগুলো হচ্ছে বাদ দিয়ে দিব। যদি এটা রাখি, তখন হচ্ছে আমার, দেখেন, এন এর মান কত হবে? এন এর মান কিন্তু রো সবগুলো থাকবে, এন এর মান হচ্ছে এনই থাকবে। আর হচ্ছে আমার কলামের মান হয়ে যাবে তখন এম মাইনাস বি প্লাস ওয়ান। এখন যদি আমি এটা নিয়ে কাজ করি, ধরেন এই অংশটুকু নিলাম, উপরেগুলো সব বাদ দিয়ে দিব। যদি আমি এই অংশটুকু নিই, তখন হবে হচ্ছে আমার, দেখেন রো এর মানটা কিন্তু কমে গেছে। রো এর মানটা কত হবে তাইলে? পুরোটা এন আর এই পর্যন্ত হচ্ছে আমার এ, তার মানে হচ্ছে আমার এন মাইনাস এ প্লাস ওয়ান। আর কলামের মান কিন্তু কলামের মান সেম এমই থাকবে। তাহলে আমি কি গেল, উপরের টুক গেল নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এখন হচ্ছে আমার এই পাঁচটা বাকি। ধরেন আমি এইটা নিয়ে আমি কালারটা চেঞ্জ করি, ধরেন হচ্ছে আমি এখন এটা নিয়ে কাজ করব, এই অংশটুকু নিয়ে, পুরোটা নিয়ে। তাহলে এখানে হচ্ছে আমার কি হবে? এখানে আমার রো এর মান কত? রো এর মান হচ্ছে আমার এন, আর কলামের মান হবে হচ্ছে আমার, যেহেতু এই পর্যন্ত হচ্ছে বি, তার মানে হচ্ছে আমার কলামের মান হবে হচ্ছে আমার বি। তাহলে হচ্ছে আমি মোট চারটা অংশ, যখন আমি চারটা অংশ নিয়ে কাজ করতেছি, তাহলে হচ্ছে আমার এই চারটা অংশের ক্ষেত্রে কিন্তু এন আর এম এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি প্রতিবার, এখন আমি যদি আপনাদেরকে দেখেন, করে দেখলে আর ব্যাপারটা ইজি হয়ে যাবে। করে দেখেন, আমি হচ্ছে ইনপুট নিলাম এন এম এ বি, এবং হচ্ছে আনসার নামে একটা ভেরিয়েবল নিলাম, ওটার মধ্যে হচ্ছে আমি একটা ম্যাক্স ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। এরপর হচ্ছে আমি একটা রেজ নামক ফাংশনের কল দিচ্ছি বার চারটার জন্য। যে চারটা আমি এখন এখানে দেখাচ্ছি আপনাদেরকে, চারটা পয়েন্টের জন্য হচ্ছে আমি রেজ নামক ফাংশনটা কল দিছি। এখন দেখেন, আমি প্যারামিটার হিসাবে এ এবং বি কে পাস করছি, এবং ওই ফাংশনটার মধ্যে আমি এ বি কে নিয়ে, দেখেন আমি কি করছি এখানে, যতক্ষণ পর্যন্ত আমার রো এর মানটা আমার ওয়ানের চেয়ে বড় থাকে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে দুই ভাগ করছি শুধু। এবং এম এর মানটাও সেম, যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে ওয়ানের চেয়ে বড় থাকে ততক্ষণ পর্যন্ত আমি দুই ভাগ করছি, এবং প্রতিবার হচ্ছে আমি কাউন্টার মানে এক এক করে বাড়াইছি। এখন হচ্ছে আমার, যখন দেখবো আমার দুইটা মানই ওয়ানের সমান হয়ে গেছে, তখন হচ্ছে আমি কি করবো, জাস্ট আমি আমার কাউন্টার রিটার্ন করবো। এবং এখানে রিটার্ন করার পরে, এখানে চারটা ফাংশন যে আমি এখান থেকে চারবার কল দিচ্ছি ফাংশনটাকে, এখানে হচ্ছে লাস্টে এখানে আনসার যখন আসবে, এই আনসারটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটাই কন্টেন করবে। ভ্যালুটাই হচ্ছে আমি কি করবে, স্টোর করবে ওই আনসার ভ্যালুটার মধ্যে। এবং এখানে থেকে আমি আনসার প্লাস প্লাস করছি। এই আনসার প্লাস প্লাস করছি কেন সেটা বলি। আমি যে প্রথমবার যে আমি এই ভাগগুলো করছি, ওটা কিন্তু আমি হিসেবে আনি নাই। এই যে ধরেন এইটা নিয়ে করলাম, বা এটা নিয়ে করলাম, বা এটা নিয়ে করলাম, তারপর ওই টার্নটা আমাদের মনস্টারের মিডলে চলে যাবে, এটা কিন্তু আমি হিসাব করিনি। প্রথম টার্নটা, জাস্ট ওই প্রথম টার্নটা হচ্ছে আমি এখানে প্লাস করছি, এরপর জাস্ট আমি আনসারটা প্রিন্ট করে দিচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি কোডের লিঙ্কটা হচ্ছে আমি কোডের গিটহাব লিঙ্কটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন এটার মধ্যে, তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আনসার দিতে চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।